তিনটে নারকেল ফাটাবো, দেখি কতটা জল হয়। অনেকটা করেই কিন্তু জল হয়। আজকে দেখবো এই তিনটে নারকেলে কতটা হয় আর কোরানোর পর কতটা নারকেল বের হয়। চলো, তিনটে নারকেলই কিন্তু ফাটিয়ে ফেলেছি। আর কতটা করে পুর আছে বুঝতেই পারছো। এবার দেখা যাক কোরানোর পর কতটা হয়। আর এখানে জলও দেখো কতটা হয়েছে, এত বড় বাটির পুরো হাফ বাটি জল হয়েছে। আর এই নারকেলের জলগুলো না খুব মিষ্টি। এটা হচ্ছে ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে খাবো আমি, মেয়ে, বর। দেখি যদি বর খায়, কারণ সন্ধে হয়ে গেছে। সন্ধে এখন কটা বাজে? 8টা বাজে। সন্ধে কি রাত হতে চললো। তো দেখা যাক, যদি বর খায় ওকে দেবো, আর নাহলে আমি আর মেয়ে খুব ভালোবাসি, জলটা খুব মিষ্টি তো। তো চলো এবার নারকেলটাও কুড়িয়ে নিই। আর আমার ভিডিওগুলো কিন্তু খুব সাধারণ। আমি ঘরের যা কাজবাজ করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। বাইরে ঘুরে বেরিয়ে বা খুব সুন্দর করে সেজে গুজে সবসময় ভিডিও বানাতে পারি না। তাই আমার এই সাধারণভাবে ভিডিও তোমরা যারা পছন্দ করো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ভালো লাগলে আমার ভিডিওগুলো লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। তোমরা তো আমার ভিডিওতে খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, খুব ভালো লাগে। আর যাদের একান্তই আমার ভিডিও ভালো লাগে না তারা স্কিপ করতে পারো। তাদেরকে আমি বাধ্য করছি না যে আমার ভিডিও দেখতেই হবে, তাই না? যার ভিডিও যার ভালো লাগবে অবশ্যই সে তার ভিডিওই দেখবে। জোর করে তো কখনোই হয় না যে তুমি আমার ভিডিও দেখবে, দেখতেই হবে, এমনটা কখনোই সম্ভব নয়। তাই আমার ভিডিওগুলো ভালো লাগলে দেখো, আমার পাশে থেকো। আর এইটুকুনি বলার আছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখো কতটা জল হয়েছে। 2টো কাপে নিয়ে নিয়েছি ছাঁকনি দিয়ে ছেঁকে। এসো না, জলটা খা। কেমন খেতে জলটা? খুব মিষ্টি মা। খুব মিষ্টি? খাও, ধরো। আমি কিন্তু খুব সাধারণভাবেই ভিডিও করি। আর আমার এই ভিডিওর সাথে থেকো, তোমরা পাশে থেকো। তো চলো নারকেলগুলো কুড়িয়ে নিই। আর এখানে এই যে মেয়ে এখন ড্রয়িং খাতা পেন্সিল সব নিয়ে চলে এসেছে আমার কাছে বসে। সে এখন ড্রয়িং করবে, পড়বে, এইসব করবে। খাতা খোলো, দেখো যে কি হোমওয়ার্ক দিয়েছে স্যার। হোমওয়ার্কটা কমপ্লিট করো। এইটা 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 দিয়েছে আর এইটা দিয়েছে। প্রদীপ আর মোম, তাই তো? ঠিক আছে, করে ফেলো। মোমবাতি মোমবাতি গলে যাচ্ছে। মোমবাতি আর প্রদীপ, এটা হচ্ছে সোনার হোমওয়ার্ক দিয়েছে ড্রয়িং ক্লাসের স্যার। আর আমি ওইদিকে আমার নারকেলগুলো কুড়িয়ে রেডি করে নিই। এখানে এখানে এই কালারটা হবে। দেখো নারকেল কোরানো সব কমপ্লিট। এবার গুড় দিয়ে পাটিসাপটার পুরটা রেডি করব। নারকেল হচ্ছে আখের গুড়, ঠিক আছে? আখের গুড়। আর এই যে হচ্ছে কড়াইতে নিয়ে নিয়েছি নারকেল, কিছুটা আবার এরকম ভাবে ভেঙে গেছে। যাই হোক, এবার আমি এই আখের গুড়টা নারকেলের সাথে নিয়ে আগে ভালো করে মাখিয়ে নেব, তারপরে পাক দেব। যেমন আর কি নাড়ুক বানাই ঠিক তেমনভাবে, কিন্তু নাড়ুর পাকটা হচ্ছে বেশি হয়, তাহলে বেশ গোল গোল হয়, কড়া হয় নাড়ুর পাক। আর এটা হচ্ছে পাটিসাপটার পুরের পাক, তো ওটা আমি কম পাক দেবো। আর গুড়টা জানো তো খুব ভালো গুড়, এত পরিষ্কার আর এত ভালো গুড়টা, দারুণ দারুণ। এটা দিয়ে নাড়ু করলেও খুব ভালো হবে। তবে ওই যে বললাম নাড়ুর পাকটা একটু বেশি দিতে হয়। আর এটা পাটিসাপটার পুরের পাক হবে, ওই জন্য কম হবে পাকটা। এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব, না হলে এইভাবে ডাইরেক্ট যদি কড়াইতে বসিয়ে দিই না, সময়ও অনেকটা লাগে। আর এই নারকেলের সাথে গুড়টা মানে অনেকটা টাইম ধরে মিক্স করতে হয়। আর আমি যদি হাত দিয়ে এইভাবে ভালো করে মিক্স করে নিই তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর পুরো সব নারকেলের সাথে গুড়টাও খুব ভালোভাবেই মেখে যায়। ওই জন্য আমি সবসময় পুরটা এইভাবেই করি আমার সুবিধার জন্য। এবার এক একজন এক এক রকমভাবে করে, যার যেভাবে সুবিধা হয় আর কি। এই নারকেল কোড়া আর গুড় দেখে না মনে পড়ে যায় সেই চিড়ে দিয়ে খই দিয়ে মাখিয়ে খাওয়ার কথা।
উফ, আমরা আগে তো পয়লা বৈশাখে খেতাম জানো তো। পয়লা বৈশাখে বাবা খই দই চিড়ে মুড়ি সব নিয়ে আসতো, নারকেলটাকে কুড়িয়ে তারপরে খাওয়া হতো। তারপরে জামাই ষষ্ঠীর সময় মানে আমার বাবার যে দিদি জামাইবাবুরা আছে তারা আমাদের বাড়িতে আসতো, তখন এই সব খাওয়া হতো সকালের টিফিনে আর কি, জলখাবারে। খুব ভালোও লাগে কিন্তু খেতে। আর রুটি দিয়েও এরকম নারকেল গুড় দিয়ে ভাল লাগে খেতে, বা নারকেল দিয়ে চিনি দিয়েও খুব ভালো লাগে খেতে। যারা খাওনি একবার অবশ্যই ট্রাই করো, খুব ভালো লাগবে খেতে। দেখো, নারকেল আর গুড়টা এত সুন্দর করে মেখে নিয়েছি, পুরো সব নারকেলের সাথে কিন্তু গুড়টা খুব সুন্দরভাবেই মানে মিক্স হয়ে গেছে। এবার শুধু আস্তে জাল দিয়ে আমি এটাকে একদম পাক করে নেব, কেননা জোরে দিলে না নারকেলটাও তো সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, আস্তে আস্তে দিলে পাকটা এত সুন্দর হয়। আর বললাম প্রথমেই যে কম পাক দেব, সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। চলো রেডি করে নিই, এমনি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। খুব পুরটা তো রেডি হয়ে গেছে, আর দেখে বুঝতেই পারছো খুব একদম পাক দিইনি, একটু এরকম ঝরঝরা মতন করেছি, যেহেতু এটা পিঠেতে দেবো ওই জন্য। আর একটু বেশি পাক দিলেই কিন্তু, কড়া পাক দিলে এটা নাড়ু হয়ে যায়। আর এখানে আমার পাটিসাপটা পিঠেও হয়ে যাচ্ছে, এই শুরু করে দিয়েছি অলরেডি। তো চলো, আজকের মতন টাটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না।